স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কালিয়াগঞ্জ ও আসাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কৃষ্ণশীল, বয়স 25 বছর, বাড়ি কালিয়াগঞ্জ থানার হাসপাতাল পাড়া এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 309 এর 4 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 2 দিনের ট্রানজিট রিমান্ডারের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, চলতি মাসের 3 তারিখে একটি স্বনির্ভর গোষ্ঠীর সভাপতি ও সেক্রেটারি 10 লক্ষ টাকা নিয়ে বেরোনোর সময় বিকেল 4:22 নাগাদ জুনমণি দেবীর কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাস্থল গোলাঘাট টাউন পোস্ট অফিস। এই ঘটনায় আসামের গোলাঘাট জেলার গোলাঘাট থানার ওই স্বনির্ভর গোষ্ঠীর সভাপতি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার হসপিটাল পাড়া এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এদিন আদালতে পেশ করে। যে ব্যাংক থেকে ওই 10 লক্ষ টাকা সিসি লোন তুলেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সেই ব্যাংকের নাম পুলিবাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, গোলাঘাট শাখা। ধৃতকে সোমবার আসামের গোলাঘাট সিজিএম কোর্টে তোলা হবে বলে আসাম পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 109টি এয়ারটেল সিম ও 5টি জিও সিম। আসাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কৃষ্ণশীল এয়ারটেল কোম্পানিতে সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।